নাম উচ্চারণ করেছি, দেশের নাম বলেছি, ওগুলোকে বলো তো, সবাই একটু শুনবে, যদি কারেক্ট হয় হাততালি দিবে। ওকে, প্লিজ স্টার্ট। Shakira, Colombia. Denmark, China. Steve Jobs, America. Dr. Mohammad Yunus, Bangladesh. Shahrukh Khan, Bharat. Mark Zuckerberg, America. Professor Mohammad Jahangir Ali, Bangladesh. PC College. Mohammad Ayub Sar, PC College, Bangladesh. Syed Mahmood College, Bangladesh. হয়েছে সবাই? কংগ্রেচুলেশন। আমরা যে নামগুলো উচ্চারণ করেছি, প্রথমেই শুরু করি, প্রথমে বলি, এটা প্রথমে একটু বলে নেওয়া দরকার। তোমরা যারা পিসি কলেজের শিক্ষার্থী আছো, এই পিসি কলেজের সাথে ব্র্যাকের একটা এন্টারপ্রেনারশিপ, একটা কানেকশনে এই কর্মশালাটি হচ্ছে। ব্র্যাক এবং প্রফুল্লচন্দ্র কলেজের কানেকশনে আজকের এই কর্মশালাটি এখানে অনুষ্ঠিত হচ্ছে। ওকে, আর তোমরা পিসি কলেজের শিক্ষার্থী, পিসি কলেজে যে বর্তমান অধ্যক্ষ স্যার, ওনাকে দিয়েই শুরু করি, তারপরে অন্য জায়গায় আসি। তোমরা দেখতে উনি সারাক্ষণ শুধু এই পিসি কলেজের মধ্যে ঘুরে ঘুরে সমস্যা খুঁজে বেড়াচ্ছেন, সমস্যা খুঁজে বেড়াচ্ছে। কি করতেছেন, কি করছেন উনি? সমস্যা খুঁজে বেড়াচ্ছেন, প্রবলেম ফাইন্ডিং। উনি সারাক্ষণ প্রবলেম ফাইন্ডিং করে বেড়াচ্ছেন, সমস্যা খুঁজে বেড়াচ্ছেন। কেন? ওই সমস্যার সমাধানটা কিভাবে করা যায়? উনি সমস্যা খুঁজে বেড়াচ্ছেন কেন? ওই সমস্যার সমাধান খুঁজে বের করবার জন্য। একজন উদ্যোক্তার কাজ হচ্ছে, প্রথম কাজ হচ্ছে সমস্যা খুঁজে বের করা। একজন উদ্যোক্তা যে, তার প্রথম কাজ হচ্ছে সমস্যা খুঁজে বের করা, তারপরে তার সমাধান করা। তাহলে চলো, আমাদের মাঝে একজন আছেন যিনি অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন। ওনার স্যারকে আমি অনেকদিন ধরে চিনি, যে ওয়ান্ডারফুল অর্গানাইজার, লিডার আছে, লিডারশিপ আছে, অনেক কিছু আছে। কিন্তু এখানে এসে আমি যেটা দেখলাম সেটা হচ্ছে উনি সারাক্ষণ সমস্যা খুঁজে বেড়াচ্ছেন। যিনি সারাক্ষণ সমস্যা খুঁজে বেড়াচ্ছেন, তার মানে তিনি কি করছেন? তিনি সমস্যার সমাধানের চেষ্টা করছেন, অবিরত চেষ্টা করে যাচ্ছেন। তার মানে উনি একজন এন্টারপ্রেনার, তার মানে উনি একজন উদ্যোক্তা, তাই না? উদ্যোক্তা মানে যিনি চাকরি করেন তিনি উদ্যোক্তা হতে পারবেন না? নিশ্চয়ই পারবেন। যিনি চাকরি করেন না তিনি হতে পারবেন। তো ঠিক আছে, তাহলে প্রথমেই স্যারকে সাধুবাদ জানিয়ে একটা করদানি দেই যে উনি এই কৃষি কলেজকে সমস্যা দিতে পারছেন এবং এটি সমাধান করার জন্য অনুমত চেষ্টা করছেন, যতটা ওনার পক্ষে সম্ভব। তাহলে আমরা এই কক্ষে যারা আছি, পৃথিবীর কোনো মানুষ সবাইকে চাকরি দিতে পারে না। পৃথিবীর কোনো রাজা, কোনো বাদশাহ, কোনো প্রেসিডেন্ট সবাইকে চাকরি দিতে পারে? কিন্তু তুমি নিজেকে সেলফ এমপ্লয়েড করতে পারো? পারো? নিজেকে কি সেলফ এমপ্লয়েড করতে পারো? পারো কিনা? পারো। তো সেলফ এমপ্লয়েডের জন্য প্রথম শর্ত হচ্ছে প্রবলেম ফাইন্ডিং। কি শর্ত? প্রবলেম ফাইন্ডিং। প্রবলেম ফাইন্ডিং, তারপরে কি? প্রবলেম সলভিং। এখন এই প্রবলেম সলভিং কিভাবে করবে? সব স্টিভ জবসের কথা বললাম, মার্ক জুকারবার্গের কথা বললাম। মার্ক জুকারবার্গের গল্পটা দিয়ে শুরু করি। মার্ক জুকারবার্গ পৃথিবী বিখ্যাত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছেন। কোন বিশ্ববিদ্যালয়ে? হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে। চিন্তা করলো যে তার বন্ধুদের মধ্যে কমিউনিকেশন, আদান প্রদান করবার জন্য একটা গ্রুপ কিভাবে তৈরি করা যায়, অনলাইন গ্রুপ। চিন্তাটা কোথেকে আসলো? যে বন্ধুদের মধ্যে শেয়ারিং, বন্ধুদের মধ্যে শেয়ারিং করতে করতে সে একটা অ্যাপ বানিয়ে ফেললো। 10 জন, 12 জন, 15 জন বন্ধুদের মধ্যে। তার মানে একটা প্রবলেম সে আইডেন্টিফাই করলো যে বন্ধুদের সাথে কোনো কিছু শেয়ার করতে হলে তার রুমে যেতে হচ্ছে, অন্যকে ডাকতে হচ্ছে। প্রবলেমটা কি? প্রবলেমটা হচ্ছে বন্ধুদের মধ্যে যদি আমরা কোনো আইডিয়া শেয়ার করতে চাই, কোনো গল্প করতে চাই, কোনো শেয়ার করতে চাই, তাহলে সবাইকে ডেকে নিয়ে একটা রুমে যেতে হচ্ছে। এটা হচ্ছে প্রবলেম। সমাধান কি? আমরা যদি কোনো ভার্চুয়াল কোনো একটা গ্রুপ করতে পারি, তাহলে সেই ভার্চুয়াল গ্রুপে আমরা প্রত্যেকে নিজের জায়গায় বসে আড্ডা দিতে পারবো, শেয়ার করতে পারবো, তাই না? তাহলে একটা ছিল প্রবলেম, ওটা হয়ে গেল সলিউশন। And that very solution changed the whole world, তাই না? That very solution changed the whole world. আজকে এই ফেসবুকের মধ্যে যে বিজনেস হচ্ছে,
আমরা অঙ্ক শিখছি, বাংলা শিখছি, বক্তৃতা, there are so many things we can done by the pen, right? আমি একটা সত্য চিন্তা পৃথিবী থেকে বলতে দিল না। আসলে জ্যাক মায়ের কথা, জ্যাক মা লেখাপড়া এত খারাপ ছিল, একটা ওই যে এখন তো খাবার ডেলিভারি দেয় না, দেখি কি বলে, হ্যাঁ জোরে বলো, ফুড ডেলিভারি। এই কোম্পানিতে 28 জন লোক নেবে, 28 জন লোক নেবে, 29 জন ভাইবা দিতে গেছে, একজন বাদ করতে সে জ্যাক মা। এত বেশি ব্যর্থতার জীবনে অস্ট্রেলিয়াতে যাবে 10 বার তার ভিসা ক্যান্সেল করা হয়েছে, কিন্তু তার একটা বিরাট নেশা ছিল যে আমি যে কোনো বাজার ইংরেজি শিখবো। কি করলো জানো? চায়নাতে যে সমস্ত ফরেনাররা যেত 10 মাইল সাইকেল চালিয়ে সে হোটেলে যেত, গিয়ে বলতো ভাই আমাকে কোনো পয়সা দিতে হবে না, আমি 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 গাইড হিসেবে কাজ করবো, আমি ভালো চাইনিজ জানি, আমি ধরে ইংরেজি জানি, আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ, আমি যেখানে যেতে চাও আমি সেখানে তোমাকে নিয়ে যাবো, আমাকে কোনো পয়সা দিতে হবে না। এই করতে 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 রিজেক্ট, শুধু রিজেকশন, যেখানে অ্যাপ্লাই করে সেখানে রিজেক্ট হয়। কিন্তু একটা জিনিস তার ছিল, অপরাজেয় মনোভাব, যার ফলে একদিন সে যখন, চায়নাতে কোনো ইন্টারনেট ছিল না, তুমি জানো চায়নাতে কোনো ইন্টারনেট ছিল না, সমস্যাটা কি ছিল? চায়নাতে ইন্টারনেট ছিল না, সমস্যাটা কি? ইন্টারনেট নাই। জ্যাক মা চিন্তা করলে এই সমস্যার কি সমাধান করা যায়? জ্যাক মা চিন্তা করলেন এই সমস্যার কি সমাধান করা যায়, ওই যে প্রবলেম ফাইন্ডিং, তারপরে সলিউশন, এবং সেটা করতে গিয়ে নানা রকম ব্যর্থতার মধ্য দিয়ে চায়না একটা শীর্ষ দেশ, অনেক বড় দেশ, অনেক কমিউনিটি, ধীরে 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 তাদের মধ্যে ইন্টারনেট কি, তার ফ্যাসিলিটি কি, এগুলো খুঁজে বের করে আজকে চায়নাকে একটা পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ তথ্য প্রযুক্তি দেশে পরিণত করেছে, তার মধ্যে জ্যাক মা একজন। জোরে বলতে যাও, জ্যাক মায়ের কথা বলে ফেললাম। স্যার ফজলে হোসেন আবিদ, যিনি ব্রাজিল প্রতিষ্ঠাতা, 1970 সাল, তোমরা হয়তো মনে করতে পারবে বাংলাদেশে একটা প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় হয়েছিল, তোমাদের মনে নেই, ইতিহাসে আছে, তোমাদের সিনিয়রদের বাবা যাদের কাছে জিজ্ঞেস করবে, বাংলাদেশে একটা প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় হয়েছিল 1970 সালে। স্যার ফজলে হোসেন আবিদ তখন বিলেতে আনন্দে অভিলাষে দারুণ জীবনযাপন করছিলেন তিনি সেখানে, এই স্যার ফজলে হোসেন আবিদ। কিন্তু মানুষের বেদনা তাকে ভারাক্রান্ত করলো, উনি দেশে ফিরে আসলেন। এই মেয়ে, তুমি কি অন্য কোনো কাজে ব্যস্ত? তাহলে কি হলো? 70 সালে প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় হলো, স্যার আবিদ দেশে ফিরে এলেন। উনি এসে দেখলেন যে মানুষের দুর্ভোগের কোনো অন্ত নেই। এটা হচ্ছে সমস্যা, যে মানুষের দুর্ভোগ, স্কুল নেই, খাবার নেই, এটা নেই, শেল্টার নেই, কিচ্ছু নাই। দ্যাট ওয়াজ দ্য প্রবলেম। উনি চিন্তা করলেন কিভাবে ধীরে ধীরে এই মানুষগুলোর সমস্যার সমাধান করা যায়। আজকে তোমরা জানো ব্র্যাকেট স্কুল প্রোগ্রাম আছে, ব্র্যাকেট স্কলারশিপ প্রোগ্রাম আছে, ব্র্যাকেট খাদ্য প্রোগ্রাম আছে, ব্র্যাকেট ব্যাংকিং প্রোগ্রাম আছে, ক্ষুদ্র ঋণ প্রোগ্রাম আছে, আরো অসংখ্য প্রোগ্রাম আছে, একদিনে হয় না। বাট উনি সমস্যা আইডেন্টিফাই করেছিলেন, সমাধানের পথে ধীরে ধীরে চলে গিয়েছে। তার মানে একজন উদ্যোক্তা কি করে? সমস্যা, মানুষের দুর্ভোগ, মানুষের দুর্ভোগটা প্রথম দেখে, সমস্যা প্রথম ফাইন্ড আউট করে, তারপরে তার সমাধান করে। এরপর বলেছিলাম স্টিভ জবসের কথা, রাইট? স্টিভ জবসের কাহিনী তো আরো করুন, স্টিভ জবসের কাহিনী আরো করুন। আমেরিকাতে স্টিভ জবসের বাবা এবং মা সিদ্ধান্ত নিয়েছিল যে তারা স্টিভ জবসকে লালন পালন করবে না, তার স্টিভ জবসকে দত্তক দেবে, দত্তক, এবং দত্তক দেবে তাকে, সেই পরিবারকে দত্তক দেবে যে পরিবারের বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি আছে। দত্তক দিয়ে যখন দত্তককে সাইন করতে যাবে তখন টের পেল যে ভদ্রলোকের বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি নাই। তো ওর মা তো কোনো রকম রাজি হয় না। পরে সেই ভদ্রলোক বললো যে তোমাদের এই সন্তান আমাদের সন্তান, এবং একদিন তাকে আমরা বিশ্ববিদ্যালয়ে পড়াবো। এই শর্তে দত্তক হলো।
লং স্টোরি শর্ট, স্টিভ জবস বিশ্ববিদ্যালয় বলতে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় আমেরিকার অন্যতম শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়। কিন্তু সে চিন্তা করে দেখলো যে আমার বাবার মায়ের যত সঞ্চিত টাকা সব ব্যয় হয়ে যাচ্ছে, কিন্তু আমি কোনো কিছু করতে পারছি না। তখন সে অল্টারনেটিভ চিন্তা করলো। সে চিন্তা করলো মানুষের মধ্যে কি সমস্যা আছে, ওই সমস্যা আমাকে খুঁজে বের করতে হবে, সমস্যাকে খুঁজে বের করে তার সমাধান করতে হবে, তাইলেই না একটা কাজের মতো কিছু হবে। তখন উনি চিন্তা করলেন মোবাইল ফোন তখন বাটন ফোন, মোবাইল ফোনে যখন কোনো ক্যামেরা নেই, কোনো ভিডিও নেই, কোনো কিছু নেই, উনি চিন্তা করলেন সারা পৃথিবীর মানুষকে যদি মোবাইল ফোনের মধ্যে যদি কানেক্ট করা যায়, যদি ভিডিও ক্যামেরা আইটের সাথে যোগ করা যায়, তাহলে তো মানুষ একত্রিত হয়ে যায়। এই তার বাবার বাড়ির ভাঙা গ্যারেজে স্টিভ জবস আর স্টিভ জবকিন তার এক বন্ধু, এই দুইজন মিলে বসে গেল, ব্রেনস্টর্মিং করে, এটা করে সেটা করে, করতে 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 আইফোন আবিষ্কার করে ফেললো। এন্ড দ্যাট আইফোন চেঞ্জ দ্য ওয়ার্ল্ড। তাই না? তাহলে প্রবলেম ফাইন্ডিং, সলিউশন। এখন এই সলিউশন করতে গেলে কি করতে হবে? সৃজনশীল ভাবে ব্রেনস্টর্মিং করতে হবে, ব্রেনস্টর্মিং করতে হবে। এই কলেজে অনেক সমস্যা আছে, What is brain? এই কলেজে অনেক সমস্যা আছে। যদি এমন হয় অসংখ্য সাথে সমস্যা খুঁজে বেড়াচ্ছে, একটা গ্রুপ পাঁচজন একটা গ্রুপকে তোমরা যদি স্যারকে বলো যে স্যার আপনার এই কলেজে স্যার এই সমস্যা আছে, আপনি কি অনুগ্রহ করে দেখবেন? আমি ড্যাম শিওর যে স্যার অত্যন্ত সহৃদয়বান হয়ে তোমাদের এই সমস্যা সমাধানের চেষ্টা করবেন। তোমরা কি মনে করবেন না? এইটা যদি করতে পারো তাহলে বুঝতে হবে যে তোমরা সৃজনশীল ভাবে একটা কিছু চিন্তা করছো। কয়েকদিন আগে আমাদের এখানকার সেক্রেটারি আছেন, অধ্যক্ষ স্যার আছেন, তাই শুনতে পাচ্ছ? আমাদের এই কলেজে প্রত্যেক ডিপার্টমেন্টে গ্রিন অ্যান্ড ক্লিন অভিযান চলেছে, গ্রিন অ্যান্ড ক্লিন অভিযান চলেছে। এটা পুরোটা একটা সৃজনশীল কাজ। ডিপার্টমেন্ট গুলোকে ক্লিন করা মানে সবুজ গাছ লাগানো এবং ক্লিন করা। কালকে সেটা ইনকোয়ারি হয়েছে, কোন ডিপার্টমেন্ট ঠিক করেছে। এটা একটা বিরাট উদ্যোগের কাজ, একটা সৃজনশীল কাজ। এটা আমাদের মনোজগৎকে পাল্টে দিয়েছে। বিভাগে গেলে এখন আমরা এবং শিক্ষার্থীরা সবুজের গন্ধ পাই, প্রকৃতির গন্ধ পাই, পরিষ্কার পরিচ্ছন্নতার একটা আদেশ পাই। ইট চেঞ্জ দ্য হোল এনভায়রনমেন্ট অফ দ্য ডিপার্টমেন্ট। তাহলে এদিকে একটা উদ্যোগ না? এই আলোচনাগুলো একদম সংক্ষেপ করে আসবো, কারণ আমি নিশ্চিত যে অধ্যক্ষ স্যার বা অন্যরা এরপরে একটু কথা বলতে চাইবে। এবার যদি শর্ট কথা বলি, তাহলে পৃথিবীর সব মানুষকে চাকরি দেওয়া সম্ভব না। আমাদেরকে সেলফ এমপ্লয়েড হতে হবে। কি হতে হবে? সেলফ এমপ্লয়েড হতে হবে। এবং শুরু করতে হবে ছোট্ট করে, স্টার্ট স্মল। আজকে প্রাক যে অবস্থায় 1970 সালে এই অবস্থা ছিল না। তাহলে স্টার্ট স্মল। আপনি একটা কথা একটু বলি, মাইকেল জনসন পৃথিবীর বাস্কেটবল ইতিহাসের সেরা কিংবদন্তি। মাইকেল জনসন তার কলেজ টিম থেকে তাকে বাদ দিয়েছিল কারণ তার কোচ বলেছিল যে তুমি ইউ আর নট ফিট। সেই মাইকেল জনসন পৃথিবীর শ্রেষ্ঠ বাস্কেটবল খেলোয়াড় হলো এবং পরবর্তীতে তিনি ঘোষণা করলেন, আই ফেইলড এন্ড ফেইলড এন্ড ফেইলড এগেইন এন্ড এগেইন, দ্যাটস হোয়াই আই হ্যাভ বিন সাকসেসফুল। I failed and failed and failed again and again. That's why I have been successful. আমি পরাজিত হয়েছি বারংবার এবং সেই কারণে আমি সাকসেসফুল হয়েছি। শাহরুখ খানের কথা বলেছি, তাই না? উনি একটা বক্তৃতায় আমেরিকাতে একটা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন বক্তৃতা দিতে গিয়েছিলেন ভারতের একজন অভিনেতা। এটা খুবই আনইউজুয়াল। তাহলে তার কত ক্যারিশমা রয়েছে যে একটা বিশ্ববিদ্যালয় তাকে সমাবর্তন বক্তা হিসেবে নিয়েছে। সেই শাহরুখ খান বলেছিলেন ব্যর্থতা জিন্দাবাদ, ব্যর্থতা জিন্দাবাদ। কেন? উনি বলেছিলেন যে আমি মুম্বাই এসে আরব সাগরের পাড়ে যে গাছের নিচে শুয়েছিলাম, বাংলা ব্রিজের যে গাছের নিচে শুয়েছিলাম, যে টাওয়ারটা আমি লক্ষ্য করেছিলাম, আমি সেই টাওয়ারে এখন ঘুমাই। ওই টাওয়ারটা এখন আমার নিজের। আমি বারংবার ব্যর্থ হয়েছি। যখন কেউ কোনো চরিত্র নিত না, সবাই একটা চরিত্রকে রিজেক্ট করলো, চরিত্র খুব ছোট্ট, হয়তো চা নিয়ে যেতে হবে, সেই চা নিয়ে যাওয়ার চরিত্র আমি সাদরে গ্রহণ করেছিলাম। সবচেয়ে ছোট্ট কাজটা আমি সাদরে গ্রহণ করেছিলাম, হৃদয়কে গ্রহণ করেছিলাম, বারংবার করেছিলাম। সবাই যে চরিত্রটাকে বাদ দিত আমি সেটাকে গ্রহণ করতাম। এই করতে করতে এই ব্যর্থতার ভিতর দিয়ে আমি আজকে শাহরুখ খান, আমাদের লোকে বলিউড বাদশা বলে, কিন্তু আমি এতবার ফিল করেছি। আর নেলসন ম্যান্ডেলাকে তো তোমরা জানো, তিনি আফ্রিকাকে পাল্টে দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে দয়া করে আমার সাফল্য দিয়ে আমাকে বিবেচনা করো না, দয়া করে আমার সাফল্য
সাফল্য দিয়ে আমাকে বিবেচনা করো না, বরং আমি কতবার ব্যর্থ হয়েছি এবং কতবার ঘুরে দাঁড়িয়েছি সেটা দিয়ে আমাকে বিবেচনা করো। আমি কতবার ব্যর্থ হয়েছি এবং কতবার সফল হয়েছি সেটা দিয়ে আমাকে বিবেচনা করো। আমি জানি